সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে আজ মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত ছোট পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার সহ সকল আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসক গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সেখানে ছিলেন। বিগত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। চিকিৎসকদের তথ্য অনুযায়ী তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছিলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি আজ এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণমাধ্যমে পাঠানো বিশেষ শোক বার্তায় রাষ্ট্রপতি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন দেশ, জাতিসংঘ ও বিশ্ব নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শুরুর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শোক প্রস্তাব পাঠ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নেয় সরকার। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার দুপুর 2টায় বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অন্যান্য নেতারা। তার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। গৃহবধূ থেকে রাজনীতিতে আসা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল প্রায় 43 বছরের। 1982 সালে রাজনীতিতে যোগ দেন তিনি। এরপর 1984 সালে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর থেকে এ পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকার পাশাপাশি 3বারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেওয়া হয় আপোষহীন নেত্রী উপাধি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। আজ এ পর্যন্তই। এরকম নিয়মিত নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গে।